এই দোল পূর্ণিমার দিনে কখনো নারী পুরুষ সঙ্গম করতে নেই। তাহলে এই সময় যদি কোনো সন্তান জন্ম নেয় সেই সন্তান অশুভ হয় মা। অমাবস্যা পূর্ণিমায় নারী পুরুষের কখনো সঙ্গম করতে নেই, তাহলে পুরুষের অকাল মৃত্যু হয়, পুরুষ নরক গমন করে মা। একটু শুনে নিন মায়েরা, হোলির দিনে আপনার সংসারে যদি শ্রীবৃদ্ধি করতে চান, আপনার সংসারে যদি প্রচুর আয় উন্নতি করতে চান, আপনার সংসারে যদি শান্তি পেতে চান, অবশ্যই হোলির দিনে একটা ময়ূরপুচ্ছ কিনে ঘরে আনুন। কেন মা? ময়ূরপুচ্ছ হচ্ছে শান্তির প্রতীক। ময়ূরপুচ্ছ সমস্ত অশান্তি দূরে সরিয়ে দেয়। দেখবেন আমার ভগবান ময়ূরপুচ্ছ নিজের মাথায় ধারণ করেছেন। কেন? ময়ূর হচ্ছে শান্তির প্রতীক মা। ময়ূরপুচ্ছ যদি কোনো গৃহে থাকে, সেই গৃহে নেগেটিভ ঊর্জা থাকে না। যদি কোনো মায়ের ছেলে মেয়ে পড়াশুনো না করে, এই ময়ূরপুচ্ছ যদি তার পড়ার ঘরে রেখে দেওয়া হয় কিংবা বালিশের তলে রেখে দেওয়া হয়, অবশ্যই সেই সন্তান পড়াশোনা করে। মা সরস্বতী ময়ূরপুচ্ছ দিয়ে তিনি পুঁথি লেখেন। এই জন্য কোনো ছেলে মেয়ে যদি পড়াশোনার ঘরে ময়ূরপুচ্ছ রাখতে পারে, তাহলে সেই সন্তান পড়াশোনায় মা মতিগতি হয়। এবং সংসারে শ্রীবৃদ্ধি করতে অবশ্যই ঘরে ময়ূরপুচ্ছ কিনে রাখুন। আরও বলছে, হোলিকার দিনে যদি কোনো ব্যক্তি কচ্ছপ হয় না মা, কচ্ছপ ভগবান আমার কুম্ভ রূপ ধারণ করেছিলেন, ওই কচ্ছপ যে ঘরে থাকে মা, সেই ঘরে লক্ষ্মীর আনাগোনা হয়। কেন? নারায়ণ আমার কচ্ছপের রূপ ধারণ করেছিলেন বলে লক্ষ্মী আমার কচ্ছপকে ভালোবাসেন। যে ঘরে কচ্ছপ থাকে সেই ঘরে লক্ষ্মী থাকে। দেখবেন মা, কচ্ছপ ধীরে 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 হাঁটে, তাই তো? তো কোনো গৃহে যদি কচ্ছপ থাকে মা, বিধান মেনে যদি কচ্ছপ প্রতিষ্ঠিত করা যায়, রূপার কচ্ছপ, তাহলে সেই ঘরে লক্ষ্মী স্থির থাকে, কখনো বাহির হয় না মা। সেই ঘরে কোনোদিন অভাব অনটন হয় না। শুধু তাই নয় মা, হোলিকার দিনে যদি কেউ রূপার হাতি কিনে এনে বাড়িতে রাখতে পারে, তাহলে সেই সংসারে শ্রীবৃদ্ধি হয়, উন্নতি হয়, কোনোদিন অভাব আসে না মা। দিনে যদি কোনো রমণী লক্ষ্মী পূজা করতে পারে, কেন মা আমরা পূর্ণিমা দিন লক্ষ্মী পূজা করি, তাই তো? তেমন এই দোল পূর্ণিমার দিনে যদি কোনো রমণী লক্ষ্মী পূজা করতে পারে মা, লক্ষ্মী পূজার নিয়মটাকেই, লক্ষ্মী পূজা করতে গেলে মা অবশ্যই একটু গুড় দান করবেন মা লক্ষ্মীকে। যদি একটু গুড় দান করে মা লক্ষ্মীকে পূজা করতে পারেন, এবং দেখবেন ওই গুড়ের খই দিয়ে এবং একটু তিলের নাড়ু আর নারকুলের নাড়ু দিয়ে যদি মা লক্ষ্মীর পূজা করতে পারো, তাহলে মা লক্ষ্মী বড় প্রসন্ন হয়। মা লক্ষ্মী তিলের নাড়ু এবং নারকেলের নাড়ু খুব পছন্দ করে। এবং তাও যদি না পারেন, আপনারা লাড্ডু দিয়ে, 9টা লাড্ডু দিয়ে যদি চালি পাঠ করে মা লক্ষ্মীর সামনে 9টা ঘিয়ের প্রদীপ জেলে যদি আপনারা মা লক্ষ্মীর পূজা করতে পারেন এই দোল পূর্ণিমার দিনে, অবশ্যই আপনার ঘরে শ্রীবৃদ্ধি হবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ বুঝিয়ে থাকবে মা। সেই সংসারে কোনোদিন অভাব হবে না মাগো। এবং কি করবেন আরো, সন্ধ্যাবেলায় যদি আপনাদের ঘরের 2টি দরজায় এবং তুলসী তলায় এবং ঠাকুর মন্দিরে একটা করে ঘিয়ের প্রদীপ জ্বালতে পারেন, সদর দরজার দুপাশে 2টো, তুলসী তলায় একটা, ঠাকুর ঘরে একটা, যদি এই ঘিয়ের প্রদীপ আপনারা জ্বালতে পারেন, অবশ্যই আপনাদের সংসারে শ্রীবৃদ্ধি হবে এবং আপনাদের সংসারে লক্ষ্মী স্থির থাকবে মা। এবং বলছে, এই হোলিকার দিনে কখনো বাড়িতে অশান্তি করতে নেই। এই হোলিকার দিনে, অর্থাৎ এই হোলির দিনে কোনো অভুক্তকে সেবা করুন, কোনো ভিখারিকে দান করুন, কোনো গরিব দুঃখীকে অর্থ দান করুন, কোনো ব্রাহ্মণকে 250 গ্রাম মুসুরির ডাল দান করুন। দেখবেন অনেকে জ্যোতিষতান্ত্রিকের কাছে যাই, আমাদের মাঙ্গলিক দোষ হয়েছে, কালসর্প দোষ হয়েছে, যে দোষের কারণে মানুষের জীবনে বাধা বিঘ্ন চলে আসে, ছেলে মেয়ে জীবনে সাকসেসফুল হচ্ছে না, প্রত্যেক কর্মজীবনে বাধা, অশান্তি, রোগাগ্রস্ত। এই দোল পূর্ণিমার দিনে যদি কোনো ব্রাহ্মণকে 250 গ্রাম ডাল, আপনারা মুসুরির ডাল যদি দান করতে পারেন, অবশ্যই আপনার সংসারে মঙ্গল হবে। এই দিন সবসময় হাসি খুশি থাকতে হয় মা। এই হোলির দিনে সাদা রঙের পোশাক পরতে হয়। সাদা রঙের পোশাক পরে যদি গোবিন্দ পুজো করতে পারেন, 51টা তুলসী পাতা দিয়ে, যদি রক্ত চন্দন আর কালো তিল দিয়ে গোবিন্দ চরণে নিবেদন করতে পারেন, কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় বলে, অবশ্যই আপনার মঙ্গল হবে, আপনার মনোবাসনা পূর্ণ হবে। নিতাই হোলিকা দাহন করি কেন? এই হোলিতে আমরা রং মাখি কেন? হোলিতে রং মাখার কারণটা কি মা? এই ন্যাড়া পোড়ানোকে হোলিকা দাহন কেন বলা হয়? আর বুড়ির ঘর পোড়ানোই বা কেন বলা হয়? দেখবেন হোলির আগের দিন বাচ্চারা একটা ঘর বানিয়ে আগুন লাগিয়ে দেয়, তাই তো? সত্য যুগে একটা রাজা ছিল, যার নাম হচ্ছে প্রহ্লাদের বাবা হিরণ্যকশ্যপু।
হিরণ্যকশিপুর তিনি ভগবান বিদ্বেষী ছিলেন, তিনি ভগবানকে পছন্দ করতেন না। তো তার গর্ভের সন্তান ছিল কৃষ্ণ ভক্ত, হরিপরায়ণা বিষ্ণু ভক্ত। প্রহ্লাদ আমার দিবানিশি হরি নাম করতেন, বিষ্ণু নাম করতেন, কিন্তু হিরণ্যকশিপুর এটা পছন্দ হতো না। নিজের সন্তানের মুখ থেকে হরি নাম ছাড়াবেন বলে ওই প্রহ্লাদকে কত রকম ভাবে যন্ত্রণা দিলেন। কখনো আগুনে নিক্ষেপ করেছেন মা, কখনো তেলে নিক্ষেপ করেছেন, কখনো গুহার ভিতরে নিক্ষেপ করেছেন, কখনো বা সর্পঘাত করেছেন, কখনো বা বিষ প্রদান করেছেন, কিন্তু আমার প্রহ্লাদের মৃত্যু হয়নি। শাস্ত্রে কি বলছে মা, যদি কোনো জীব হরিপরায়ণা হয়, কৃষ্ণ ভক্ত হয়, হরি ভক্ত হয় মা, তার যতই জ্বালা যন্ত্রণা আসুক না কেন ভগবান তাকে মরতে দেয় না, তাকে রক্ষা করে। যখন প্রহ্লাদকে কিছুতেই মারতে পারলেন না তার পিতা, ওই হিরণ্যকশিপুর একটি বোন ছিল যার নাম হোলিকা মা। তিনি ব্রহ্মার সাধনা করে একটা আশীর্বাদ পেয়েছিলেন, একটা বর পেয়েছিলেন, একটা চাদর পেয়েছিলেন যে ওহে হোলিকা, তুমি যদি এই চাদর গায়ে দিতে পারো তাহলে কোনোদিন তোমাকে অগ্নিতে স্পর্শ করতে পারবে না, অর্থাৎ আগুনে কখনো তোমাকে পোড়াতে পারবে না। প্রহ্লাদের বাবা তার বোনকে হোলিকাকে ডাক দিলেন, হোলিকা, আমার প্রহ্লাদকে তো আমি বধ করতে পারলাম না, তোমার তো আশীর্বাদ আছে ব্রহ্মার যে তুমি আগুনের ভেতরে ওই চাদরটা গায়ে দিয়ে বসলে তোমাকে অগ্নিতে পোড়াতে পারবে না, তুমি আমার প্রহ্লাদকে নিয়ে বসো, প্রহ্লাদ আগুনে পুড়ে যাবে, তোমার কিছু হবে না। মাগো, যখন ওই চিতা সাজিয়ে দেওয়া হলো, তার উপরে হোলিকা বসে আছে, প্রহ্লাদকে নিয়ে চাদরটা গায়ে দিয়ে যখন অগ্নি সংযোগ করলেন মা, ওই চাদরটা হরির কৃপায় উড়ে গিয়ে প্রহ্লাদের গায়ে পড়লো, আর হোলিকা পুড়ে ছাই হয়ে গেল। সেদিন থেকে সূচনা হলো মা হোলিকা দাহন। কেমন? হোলির আগের দিনে এই ঘটনা ঘটেছিল বলে প্রহ্লাদকে পোড়ানোর চেষ্টা করেছিল হোলির আগের দিন, সেই জন্য মা হোলির আগের দিনে আমরা বুড়ির ঘর পোড়াই, কেউ বা নেড়ে দহন বলি, কেউ বা হোলিকা দহন বলি। কেন এই ঘরটা পোড়ানো হয়? এই ঘরটা পোড়ানো হয় মা যাতে অশুভ শক্তি নাশ হয়ে যায়। ওই হোলিকার মতন আমাদের ভিতরে যে অশুভ শক্তি আছে, ক্রোধ, আমাদের হিংসা, নিন্দা, পাপ, এই সমস্ত যেন আগুনে পুড়ে বশীভূত হয়ে যায়, সেই জন্য মা ঘর তৈরি করে আমরা হোলির আগের দিন নেড়া দহন করি। শাস্ত্রে বললেন এই হোলিকা দাহনের দিনে কিছু কর্ম আছে। যখন ওই নেড়া দাহন করা হয় মা, ওই আগুনের ভিতরে যদি কোনো মানুষ, দেখবেন মেয়ের বিবাহ হলে পেছন দিক থেকে চেলে মারে না, যদি কিছু সাদা সরিষা, কিছু লবণ, কিছু কর্পূর, কিছু হলুদ আপনি যদি পিছন দিক থেকে এমনি করে আগুনে চেলে দিতে পারেন, আপনার সংসারে যদি কোনো অশান্তি, দুরারোগ্য, ব্যাধি, কোনো ঝামেলা, কোনো কিছু থাকে, সেগুলো কিন্তু মা সমাপ্ত হয়ে যায়, সমস্ত কিছু নিবারণ হয়ে যায়, ওই আগুনে পুড়ে জ্বলে ছাই হয়ে যায় মা। আপনার জীবনে কোনো অশান্তি, রোগ ব্যাধি, জ্বালা যন্ত্রণা কিছুই থাকবে না। শুধু তাই নয় মা, ওই যখন বুড়ির ঘরটা পোড়ানো হয় তখন যদি ওই ঘরটাকে 5 বার পরিক্রমা করে যদি ওই ঘরের গোড়ায় কিছু, ওই ঘরের ভিতর কিছু জল দান করতে পারেন, আপনার ঘরে যদি চরম অশান্তি থাকে মা, যদি ভীষণ জ্বালা যন্ত্রণা থাকে, আয় উন্নতি একদম নেই, স্বামী রোগাগ্রস্ত, অবশ্যই এই কর্মটা করলে আপনার সংসারে শান্তি ফিরে আসবে এবং আপনার স্বামী সুস্থ হয়ে যাবে। আরও শাস্ত্রে বললেন মা, এই দোল পূর্ণিমার দিনে দেখবেন আমরা যীশু খ্রিস্টানের জন্মদিন তো মনে রাখি 1 জানুয়ারি, তাই তো মা? কিন্তু আমাদের ভগবানের জন্ম কবে হলো আমরা মনে রাখি না। আমরা এমন তুচ্ছ হিন্দু, আমাদের লজ্জা করা উচিত। আমাদের ভগবান গৌরহরি যে হোলির দিনে জন্ম নিলেন আমরা ভুলে যাই, আমরা জানি না, আমরা ঘরে ঘরে পালন করি না মা। কিন্তু খ্রিস্টান যারা আমাদের কেউ নয় মা, যে যীশু খ্রিস্টা কৃষ্ণ কৃষ্ণ বলে পাগল হয়ে ভারতে এসেছিলেন, তবে কৃষ্ণের কৃপা পেয়েছিলেন, সেই যিশুর জন্য আমরা পাগল হই, কিন্তু আমাদের ভরের গৌরী নিতাই, আমাদের ভগরের ভগবানকে আমরা চিনতে পারলাম না। আমাদের মহাপ্রভু যে এই দোল পূর্ণিমার দিন নদিয়া আলো করে কলিহত জীবকে উদ্ধার করবার জন্য এসেছে, আমরা সেটা ভুলে গেছি। প্রত্যেকটা ছেলে মা
যীশু খ্রিস্টের জন্মদিন হলে রাত জেগে জেগে বাজি ফোটায়, তাই তো কত কিছু করে, কেক কাটে, কিন্তু আমাদের মহাপ্রভুর জন্মদিনে কি আমরা মহাপ্রভুকে ঘরে ঘরে একটু পূজা করি, পরমান্ন রন্ধন করে দেই না? আমরা তুচ্ছ কলি হতনি, আমাদের নিজেদের ধর্ম আমরা নিজেরা ভুলে গেলাম। আমরা সনাতনী, চিত্ত সনাতন, চির সত্য যে ধর্ম, মাগো সনাতন ধর্মের উপরে কোনো ধর্ম নাই। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ধর্ম সনাতন ধর্ম, আর শান্তির ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। দেখবেন কোনো ধর্মে এহেন শান্তি নাই, এহেন সুখের বার্তা নাই। মাগো আমাদের সমস্ত ধর্ম সনাতন ধর্ম থেকে সৃষ্টি হয়েছে। মুসলমান ধর্ম কেবলমাত্র ১৫০০ বছর আগে সৃষ্টি হয়েছে, বৌদ্ধ ধর্ম ২৫০০ বছর আগে সৃষ্টি হয়েছে, খ্রিস্টান ধর্ম ৩০০০ বছর আগে সৃষ্টি হয়েছে। তাহলে আমাদের সনাতন ধর্ম কবে সৃষ্টি হয়েছে কেউ জানে না মা, এর আদি অন্ত নেই। তো আমরা সনাতনী হই, আমাদের ঘরের গৌরহরিকে ভুলে যাই, ভগবানের নাম নিতে ভুলে যাই মা। আমরা অনেকে আবার খ্রিস্টান ধর্ম গ্রহণ করি। আমরা কত নীচ, আমাদের ঘরের ছেলেকে আমরা বলি না তুই ভগবানের পূজা কর। আমরা এত পাপী মা, এত নিচু মানের মানুষ আমরা সনাতনীরা। অনেক মানুষ অনেক নিচু প্রকৃতির হয়ে গেছে। দেখবেন একটা মুসলমান যদি মৌলানা রাস্তা দিয়ে হেঁটে যায়, একটা ইয়ং ছেলে তাকে দেখে সম্মান করে, করে কিনা? কিন্তু আমাদের হিন্দুর ছেলেরা কোনো গোসাই বৈষ্ণবকে দেখলে সম্মান করে না, আর তুচ্ছ জ্ঞান করে। হ্যাঁ, ভগবানকে তো পুজো দেয় না। দেখবেন মুসলমানরা 1 মাস রোজা করে, তাদের ভিতরে 100%-এর ভিতরে 195 জনা, 95%ই তারা রোজা করে, আল্লাহর নামে ব্রত রাখে। কিন্তু আমাদের হিন্দু ছেলে মেয়েরা কিন্তু ভগবানের নামে একদিন উপোস রেখে পুজো করতে যায় না। তাহলে আমাদের লজ্জা হওয়া দরকার। যে ধর্মের জন্য সারা বিদেশ পাগল হয়ে গেল, সারা পৃথিবী পাগল হয়ে গেল, আমেরিকা, অস্ট্রেলিয়া, লন্ডন, জাপানের মানুষ কৃষ্ণ কৃষ্ণ বলে পাগল, আর আমরা সেই ঘরের কৃষ্ণকে ভুলে গিয়ে আমরা অন্য ধর্মের জয় জয়কার করছি। আমাদের ছেলে মেয়েকে শোনাই না, আমাদের ছেলে মেয়েকে বলি না কীর্তন শোন, ভাগবত পাঠ কর, হরিকথা শোন। আমরা বলি না মা, আমাদের অধঃপতন হবে না তো কি হবে? আজ বাংলাদেশে হিন্দুদের প্রতি কত অত্যাচার হচ্ছে। কোনোদিন শুনেছেন কোনো হিন্দু কোনো মুসলমানের উপরে অত্যাচার করেছে? করেনি মা। তাহলে কেন আমাদের জন্য আমাদের শক্ত হতে হবে, আমাদের এক হতে হবে, না হলে কিন্তু আমাদের বাঁচার উপায় নেই। আমরা কেন বুঝি না? শাস্ত্রে বললেন নিজের ধর্মে মৃত্যুও ভালো, পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মকে রক্ষা করতে গিয়ে যদি আপনার মৃত্যুও হয়ে যায় অনেক ভালো, তবে পরের ধর্ম গ্রহণ করা ভালো নয়। যে নিজের ধর্মকে সম্মান করে না, যে নিজের ধর্মকে শ্রদ্ধা করে না, তার নরকেও স্থান হয় না মা। কখনো সাধুগুরু বৈষ্ণবদের দেখলে অপমান করতে নেই, তুচ্ছ জ্ঞান করতে নেই। আমাদের কলিকালের এহারো দুর্দশা কেন? কলিকালে এত মহামারী আসছে কেন মা? করোনা আসছে, বিশ্বযুদ্ধ বেঁধে গেল, ইউক্রেনকে রাশিয়া উড়িয়ে দিচ্ছে, রাধে রাধে রুশ উড়িয়ে দিচ্ছে। কতদিন ধরে যুদ্ধ হচ্ছে, 20 দিন ধরে কত মানুষের প্রাণ চলে যাচ্ছে মা, জীবন চলে যাচ্ছে, রক্তের প্লাবন বয়ে যাচ্ছে, তবুও আমাদের শিক্ষা হচ্ছে না। করোনা করোনা করে কত মানুষ মরে গেল, তার ছেলে বাবাকে ছুতে পারলো না, মুখে আগুন দিতে পারলো না। আমরা কেন স্মরণ নেই না? এখনো সময় আছে মা আমাদের হরিচরণ সার করা, গোবিন্দ চরণ সার করা। যে কেবলমাত্র আমার গোবিন্দ চরণ সার করবে সেই উদ্ধার পাবে, না হলে তার কোনো গতি নাই, গতি নাই মা। আমাদের সন্তানকে সুশিক্ষা দেওয়া দরকার, আমাদের সনাতন ধর্মটাকে জানার দরকার, জানানোর দরকার। আজকাল আমরা মডার্ন হয়ে যাচ্ছি, মডার্ন হও তাতে অসুবিধা নয়, কিন্তু বিদেশি তারা তো আমাদের থেকে বেশি মডার্ন, তবুও তারা কেন শাড়ি পরে, তিলক পরে, মালা নিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে মা। আমরা একটু গলায় মালা নিতে লজ্জা বোধ করি। ছি 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 ছি, হিন্দু তোমরা, তোমাদের লজ্জা করে না? বিদেশি তারা তুলসীর মালা নিয়ে কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়, আর তোমরা তুলসীর মালা নিতে চাও না তোমাদের ঘরের ভগবান। তাহলে মা আমরা কত কিছু ভুল করি, আমরা সঠিকটা বেছে নিই না। শাস্ত্রে বললেন হোলির দিনে আপনারা কি করবেন আর কি করবেন না।